ময়নাগুড়িতে সভা করলেন দিলীপ ঘোষ। আবারও উত্তরবঙ্গ সফরে পা রাখলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন জলপাইগুড়ির ময়নাগুড়ির সংলগ্ন চুড়াভান্ডার প্রকাশ্য জনসভায় ভাষণ দেন তিনি। এদিন ময়নাগুড়ির চুড়াভান্ডার বাজার সংলগ্ন মাঠে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বর্তমান শাসক দলকে কটাক্ষ করেন। তিনি জানিয়েছেন, আর মাত্র কয়েক মাস পর বিজেপি ক্ষমতায় আসতে চলেছে রাজ্যে। বিধানসভা ভোট আসতে এখনো কয়েক মাস বাকি। এরই মধ্যে বিজেপির উত্তরবঙ্গ সংগঠনকে মজবুত করতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বিগত কদিন থেকে শিলিগুড়িতে এসে উত্তরের সাংসদ সহ নেতা কর্মীদের বৈঠক করেন। তিন দিনের সফরে জলপাইগুড়ি জেলার কয়েক জায়গায় প্রকাশ্য জনসভায় অংশগ্রহণ করেন কোচবিহারের উদ্দেশ্যে। সেখানে জেলার নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করবেন। তৃণমূলের বিরুদ্ধে নেতালতা কোচবিহার দক্ষিণ বিধানসভার বিধায়ক নিখিল গোস্বামীর সঙ্গে বৈঠক করতে হবে, সেই দিকে ট্রেন্ড যাচ্ছে। আমার মনে হয় আর এনডিএর সিট আর অনেক বাড়বে গতবারের চেয়ে। নিশ্চিত একটি শক্ত সরকার হয়ে বিহারের মানুষের সরকার সফল। বিহারের রাজনীতি বিহারের, বাংলার রাজনীতি বাংলায়। বিহারে তো আমরা 3 বার জিতেছিলাম। বাংলার কর্মীরা লড়াই করে রক্ত ঘাম ঝরিয়ে প্রাণ দিয়ে এখানে পরিবর্তন করছেন, সাধারণ মানুষের বিশ্বাস জিতেছেন। তাই আমরা 18টা এমপি জিতেছিলাম। আমরা বলেছিলাম 19-এ হাফ, মানুষ হাফ করেছে। 21-এ সাফ করে বলেছি, মানুষ সাফ করবে টিএমসিকে, বাংলায় বিজেপি সরকার। সারা পশ্চিমবঙ্গের জন্য আমাদের প্ল্যানিং আছে। জলপাইগুড়ির মানুষ অনেকদিন পরে স্বাধীনভাবে ভোট দিয়েছেন লোকসভায়, তাই আমাদের এমপি জিতেছেন। মানুষ এখানে পরিবর্তন চাইছেন, হিংসা আর দুর্নীতিমুক্ত। দাদা, শুভেন্দু অধিকারী, মিহির গোস্বামী কি আসছেন বিজেপিতে? এখনো জানি না, এলে আমরা